দেখো হাতের আঙুলগুলো দেখো শুধু। তো দেখতেই পাচ্ছ আমার হাতটা ও এত বড় অসুরের মাথা। বিশ্বের সব থেকে বড় দুর্গা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি নদিয়া জেলার রানাঘাট কামালপুর অভিযান সংঘের মাঠে। 125 ফুটের দুর্গা, ছেলে খেলা নাকি? তাই আজকে আমি দেখতে চলে আসলাম নিজের চোখে। একটা ব্যানার দেখতে পাচ্ছি, 55তম বর্ষ বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, পরিচালনায় রানাঘাটের কামালপুর অভিযান সংঘ, কামালপুর পূর্বপাড়া, ধানতলা, নদিয়া। সবারই করি আহ্বান। খুব সুন্দর একটা ব্যানার দেখতে পাচ্ছি। এবার চলো প্যান্ডেলে প্রবেশ করা যাক। তো এই হচ্ছে কামালপুর অভিযান সংঘের মাঠ। বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এই দিকটা প্যান্ডেল দেখতেই পাচ্ছি, আর এই দিকটা কাজ চলছে। চলো এগোনো যাক। সামনে দেখতে পাচ্ছি একটা লোহা দিয়ে রাউন্ড করে কি একটা জিনিস বানানো হচ্ছে। চলো কাছে গিয়ে দেখি। দাদা এই জিনিসটা কি হচ্ছে? অসুরের মাথা। ও এত বড় অসুরের মাথা। আমার দেখতেই পাচ্ছ কত বড়। 10-12টা কিন্তু মানুষ ঢুকে যাবে। দাদা এই বডি পার্টটা কি হচ্ছে? অসুরের। তো এইটা নাকি অসুরের বডি। কত বড়, শুধু একবার দেখো। হাতের আঙুলগুলো দেখো শুধু। তো দেখতেই পাচ্ছ আমার হাতটা ঠিক কত বড় লাগছে। মানে হাতের নখের আমার হাতটা হচ্ছে না, তাহলে বুঝতেই পারছো কত বড় হতে চলেছে। এইটা কি হচ্ছে? কত বড় দেখতে পাচ্ছ। 8-10টা মানুষ হয়ে যাবে। কম করে তো প্রায় 35 থেকে 40 ফুট উচ্চতা হবেই হবে। পায়ের দিক থেকে তোমাকে যদি দেখাই, দেখতেই পাচ্ছ কত বড়। তো এইখানে এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজটা চলছে। দাদা ভাই তোমরা কতদিন ধরে কাজ করছো? 3 মাস হয়ে গেছে। আমি তো দেখছিলাম প্রায় মাস 2 আগে ভিডিওগুলো দেখেছি, যারা প্রথমে ভিডিও বানাতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমাদের কাজে মাটি কাজে পড়েছে আমাদের কাজ। আচ্ছা মানে আমরা কি ফাইবার ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের ডাইস করা, কাস্টিং করা, ফিনিশিং হচ্ছে আমাদের কাজ। আচ্ছা এইটা কিসের এ হচ্ছে? লক্ষ্মী 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 ডাইস মাস্টার।
আচ্ছা, তো বাইরের পরিবেশটাও দেখো কত সুন্দর, পুরোটাই কিন্তু গ্রাম্য এলাকা। আমিও গ্রামে থাকি, তো গ্রামটাকে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো মূল যে ভিডিও যেটার জন্য এখানে দেখতে আসা, সেটাই দেখাই তোমাদের এবার। তো এটাই হচ্ছে সেই 125 ফুটের প্রতিমা। পাটা দেখতে পাচ্ছ কত বড়। দারুণ লাগছে কিন্তু দেখতে, আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। সামনে রয়েছে মায়ের মুখমণ্ডল, আর পাশে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু চুল। আর এটা হচ্ছে মায়ের মুকুট, মাথায় যেটা ধারণ করা হবে। তো মুকুটটা দেখো কত বড়, মায়ের কাছ থেকে দেখায়। তো দেখতেই পাচ্ছ কত বড়। দেখতে পাচ্ছি মায়ের হাত রয়েছে, এটা হাতের কত বড় হতে পারে চিন্তা করতে পারছো, কত বড় হাত। জায়গাটা যেখানটা কালা মাখানো হয়। জলাশয়টা এইখান থেকে মাটি তুলে মাটি করা হচ্ছে, এই মাটিগুলোই তুলে দেওয়া হচ্ছে না। আচ্ছা, দেখো এই রোদেতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে কিন্তু এখানে স্থানীয় মানুষরা। তো আপনারা অবশ্যই পুজো দেখতে আসবেন। তোমার সব দাদা এখানেরই, এখানের একদম। আচ্ছা, এইখানটা প্রতিদিন জল দিতে হয় না? জল জমে আছে এখন, জল দিতে হয় না, নাহলে তো শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এইটাই হচ্ছে সেই মায়ের মূর্তি, যেটাকে কেন্দ্র করেই কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজটা সম্পূর্ণ হলো। এই মাকেই আমরা এই প্যান্ডেলে দেখতে পাবো। তো মাকে এই আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পেয়ে বেশ আলাদাই সুন্দর লাগছে।
এটা হচ্ছে প্যান্ডেলটা। তো এই মাকে আমরা এই প্যান্ডেলে দেখতে পাবো। প্যান্ডেলটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকটাই বড় হয়েছে, যেহেতু 125 ফুটের দুর্গা হচ্ছে, 130-140 ফুট তো হাইট হবেই। কাকু কত হলো সবে? কত ফুট হলো সবে? আচ্ছা, 130 ফুট হবে। হ্যাঁ 30 ফুট। 30 ফুট মানে এখনো 4 ডবল। কিছুই না। হ্যাঁ, সেটাই তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো এইখানে আমি দেখতে পাচ্ছি মায়ের একটা মূর্তি রয়েছে, তো এইটাই পুজো হবে কিন্তু। দাদা ভাই, এইটা যে এখন বাঁধছেন এইটা কি জিনিস হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।